বং দর্পণ, বিনোদন সবার জন্য। ইচ্ছেডানার 10ম বার্ষিক শিল্পকলা প্রদর্শনী উদ্বোধন হলো একাডেমি অফ ফাইন আর্টসের ওয়েস্ট গ্যালারিতে। 2014 থেকে পথ চলা শুরু করে ইচ্ছেডানারা। 19 জুলাই 2026 ইচ্ছেডানার 6 জন সদস্য সমবেতভাবে সান্ধ্য অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন করলেন তাদের 10ম বার্ষিক প্রদর্শনীর। 25 জুলাই 2026 পর্যন্ত চলবে এই প্রদর্শনী। এবার সরাসরি চোখ রাখা যাক ইচ্ছেডানার উদ্বোধনী অনুষ্ঠানে এবং শিল্পীদের বক্তব্যে। আমি দীপঙ্কর দেওয়ানজি, আমি ইচ্ছেডানা গ্রুপের একজন সদস্য। বিগত প্রায় এবছর আমাদের 10তম এক্সিবিশন। তো আমরা প্রতি বছরই একাডেমি অফ ফাইন আর্টসে বেসিক্যালি করে থাকি। আর এবছর আমরা 10তম এক্সিবিশনে আমরা করলাম। তো আমার যে কাজ বেসিক্যালি অ্যাক্রিলিক পেন্টিংই আছে ক্যানভাসের উপরে। আর আমি স্ক্যাচ ওয়ার্ক করেছি। আর আমি মেয়ে, ফুল এবং পাখি এই তিনটিকে তুলে ধরেছি আমার ছবির মধ্যে। এবং বেসিক্যালি এই তিনটে যে নমনীয়তা সেটাই আমি দেখাতে চেষ্টা করেছি। ধন্যবাদ। আমি অ্যাক্রিলিক ইউজ করেছি। বিশেষ টেকনিক বলতে আমি প্যাচ ওয়ার্ক ইউজ করেছি। নমস্কার, আমি অধিজিৎ ভক্ত। আমি ছবিকে ভালোবেসে 12 বছর ধরে ইচ্ছেডানার সাথে যুক্ত এবং আমি কোথাও শিখিনি। যার যেটুকু দেখতে পাচ্ছেন আমার আঁকা আমি নিজের চেষ্টায় শেখা। তো এখানে অন্য বছরের মতো এখানে আমার বিভিন্ন থিমের আঁকা রয়েছে এবং সেগুলো নিজের চিন্তা ভাবনা থেকে তৈরি। যেমন এই আঁকাটি রয়েছে যে আমাদের বাঙালি যে আড্ডা দিতে ভালোবাসে সেই একটি আড্ডার ছোট্ট অংশ তুলে ধরা এবং সেখানে পানশালায় বিভিন্ন রকমের কিভাবে গল্প টল্প চলছে সেই মতো আমার এই ছবিটা। নমস্কার। ছবিতে রয়েছে অ্যাক্রিলিক মাধ্যম করা এবং তার সাথে একটুখানি গোল্ডেন মার্কার পেন দিয়ে কাজ করা রয়েছে এই ছবি। এবং আমার সব ছবিতে আমি অ্যাক্রিলিক মাধ্যমেই কাজ করি এবং ক্যানভাসের উপর কাজ করি। টেকনিক কিছু নেই, আমি আমার নিজস্ব চিন্তা ভাবনা থেকে যখন যেরকম মনে হয় যে বিভিন্ন ভাবি যেটা নিয়ে যে কোনটা করলে আমার নিজের মনের ভালো লাগবে সেই করতে করতে এইসব ছবিগুলো আমার উঠে এসেছে।
আমি সমরেন্দ্র কুমার দত্ত, পূর্ব বর্ধমানে শক্তিগড় রেল স্টেশন বর্ষুল গ্রামে থাকি। ছোটবেলা থেকেই আমার ছবি আঁকার নেশা, নিজে নিজেই ছবি আঁকি। পরবর্তীকালে আমি অল্প বছর তিনেক বর্তমানে একটা প্রতিষ্ঠানে তালিম নিই। তারপরে আমি প্রতিদিনই ছবি আঁকি। হ্যাঁ, কলকাতায় প্রতি বছর এক্সিবিশন করি। আমি ভারতীয় ধারায়, ভারতীয় ভাবনায়, মাইথোলজি নিয়ে কাজ করতে আমার খুব ভালো লাগে। আমার খুব পছন্দের বিষয়। হ্যাঁ, আমি ভারতীয় দেবদেবী যে ছবি আছে, যে মূর্তি আছে, সেগুলো নিয়ে আমার কাজ করতে খুব ভালো লাগে। আমি ছবি আপনার অ্যাক্রিলিক, অয়েল, ওয়াটার কালার, টেম্পারা এই মাধ্যমে ছবি আঁকতে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। এটা অ্যাক্রিলিক অন ক্যানভাস। হ্যাঁ, ছোটবেলা থেকে আমার বাড়িতে একটা দেবদেবীর পুজো আর্চা, কীর্তন এসব হতো। তাতে আমি ছোটবেলা থেকে ওই দেবদেবীর ওপর একটা অনুপ্রাণিত ছিলাম। তা সেই থেকেই আমি ওই ভারতীয় ধারায় এবং দেবদেবীর ওপর বিষয় অবলম্বন করে ছবি আঁকতে ভালো। নমস্কার, আমার নাম বিজয় বেরা। আমি হুগলি জনাই থেকে এসেছি। আমি জনাইতেই থাকি এখন। তো মূলত আমি পড়াশোনা করেছি বিকম অনার্স, তারপর আর্টের ওপর একটা ডিপ্লোমা করি এবং পরবর্তীকালে ছবিটা নিয়ে রয়েছি। ছবি এখন আঁকছি এবং ছবিটি আমার পেশা এবং নেশা। তো আমি সাধারণভাবে ক্যানভাসের ওপরে যে কাজটি করেছি, এটা একটি একটি রঙের বিন্দু দিয়ে কাজটা করা, মানে কোনো রং চাপিয়ে চাপিয়ে নয়, রঙের বিন্দুর ওপরে বিন্দু দিয়ে কাজটি করেছি। মূলত গণেশ নিয়ে কাজ করতে একটু আমার বেশি ভালো লাগে। গণেশের নানা রকম ফর্ম চেঞ্জ করে সেটাকে রিয়েলিস্টিক রেখে কিছুটা অ্যাবস্ট্রাক্ট, কিছুটা সেমি অ্যাবস্ট্রাক্ট, সেই চিন্তা ভাবনাগুলো মাথা থেকে আমি বের করেছি এবং দীর্ঘদিনের এটা আমার রিসার্চের পরে, গণেশ নিয়ে পড়াশোনা করার পরে, তারপরে আমি কাজটি করি এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আমি রঙের ব্যবহারগুলো করেছি। গণেশের কান, গণেশের চোখ, গণেশের সুর, গণেশের কপালের মুকুট এবং গণেশের চোখ যেটা সব থেকে বড়, এবং গণেশের নাক। তো আমি ফ্রন্ট সামনের দিকে গণেশের সুরটাকে রেখে যতটা সম্ভব পেরেছি করার চেষ্টা করেছি এবং রংগুলোকে যতটা পেরেছি ডেপ দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাকে রংটা ছাড়তে হয়েছে, তার কারণে একটা ফোক আর্ট, আমি মূলত একটু ফোক আর্ট নিয়ে চিন্তা ভাবনা করছি এবং সেই দিকে এগোবার চেষ্টা করছি। আশা করি ভবিষ্যতে এই কাজটাই করতে চাইছি আমি এবং চাইবো। আমি দেবযানী। আমি বিগত প্রায় 20 বছর ধরে ছবি আঁকছি। একাডেমি ফাইন আর্ট সোসাইটি অফ ওরিয়েন্টাল থেকে পাশ করেছি এবং আমার সবচেয়ে পছন্দের বিষয় হচ্ছে প্রকৃতি নিয়ে কাজ করা। তো আমি প্রকৃতি নিয়েই কাজ করতাম। কখনো কখনো ভারতীয় দর্শন চেতনা, যেটা আমাকে অন্যভাবে ভাবাতো, সেই নিয়েও কাজ করতাম। তো বর্তমানে আমি মানসিক স্বাস্থ্য নিয়ে জড়িত, মানসিক স্বাস্থ্য নিয়ে পড়াশোনা, এবং দীর্ঘদিন আমি মানসিক রোগীদের সাথে এবং অ্যাসাইলামে কাজ করার দরুন লাস্ট যে কাজগুলো ভাবতে শুরু করলো মানুষের মনের ভেতরটা কেমন হয়, সেটা যদি ছবির ভাষায় ফুটিয়ে তোলা যায়, তো দ্বিতীয় পর্যায়ের কাজগুলো সেই ভাগেই আছে। এটা দ্বিতীয় পর্যায়ের কাজ। এখানে মানুষের বিভিন্ন মনের স্তরকে আমি আমার ছবির ভাষায়, স্ক্রিবলিং এর ভাষায় ফুটিয়ে তোলার একটা চেষ্টা করছি। ছবি আঁকার ক্ষেত্রে অ্যাক্রিলিক কালার ব্যবহার হয়েছে, পেন ব্যবহার হয়েছে। হাতের কাছে যখন খুঁজে পেয়েছি যে জিনিসটা, এবং তখনই হয়তো মনন স্তরে কারোর কথা মনে পড়েছে, তার মানসিকতা মনে পড়েছে, সেটাকেই ফুটিয়ে তোলার চেষ্টা করছি। আমি অশোক কৈলান। আমি ইচ্ছেডানা গ্রুপের মেম্বার। আমরা এই গ্রুপটা 12 বছর ধরে চালাচ্ছি। আমাদের কোনো এক বিকালে আমরা কয়েকজন মিলে মোহরকুঞ্জে বসে আমরা এই গ্রুপটা ফর্ম করি এবং তারপর থেকে আস্তে আস্তে একটার পর একটা এক্সিবিশন, এবং প্রত্যেক বছর এক্সিবিশন এবং অন্যান্য অনেক রকম আমরা কার্যকলাপ করছি। আমাদের হায়দ্রাবাদেও আমরা একটা, খাজুরাহোতে আমাদের একটা ইনভিটেশন এক্সিবিশন করছি, যেখানে আমাদের খুব সাকসেস হয়েছে। আর এই গ্রুপটার বয়স 12 বছর, কিন্তু আমরা এইটা আমাদের 10ম এক্সিবিশন
মাঝখানে করোনার জন্য আমাদের একটু অফ হয়ে গেছিল। এই গ্রুপ আমাদের যে মেম্বাররা আছে তারা প্রত্যেকে আলাদা আলাদা ভাবে প্রত্যেকে তাদের নিজস্ব স্টাইলে কাজ করে, প্রত্যেকের কাজের ধারা আলাদা এবং প্রত্যেকের চিন্তা ভাবনা আলাদা। সবাই একেবারে স্বতন্ত্রভাবে কাজ করে। এখানে প্রত্যেকের কাজের মধ্যে একদম আলাদা আলাদা ছাপ এবং সেই কাজে প্রত্যেকে আলাদা আলাদা ভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি, এটা বলবো। আমাদের গ্রুপটা এছাড়াও আমরা বিভিন্ন রকম ওয়ার্কশপে পার্টিসিপেট করছি, এইভাবে চলছে আমাদের গ্রুপটা। আমার ছবিগুলো একটু সামাজিক প্রেক্ষাপটে সবকটা আঁকা। আমি একটু আমার ছবিটা একটু কোলাজ স্টাইলটাকে রাখার চেষ্টা করি, যাতে মনে হয় যে একটু ছিন্ন ব্যাপারগুলো চলে আসছে। তার সাথে সামাজিক যে ওঠা পড়া, বিভিন্ন সামাজিক বক্তব্য আমার ছবির মধ্যে উঠে আসছে। আমার এখানে মাধ্যম হিসাবে ওই ক্যানভাসের উপর অ্যাক্রিলিক এটাই আছে। আমি বিশেষ করে অ্যাক্রিলিকটাই ব্যবহার করি। অ্যাক্রিলিক দিয়েই করতে আমার ভালো লাগে এবং সেটাকেই আমি সবসময় এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। ইচ্ছে জানার 10ম বার্ষিক প্রদর্শনীটি আপনারা এতক্ষণ দেখলেন প্রদর্শনী সংবাদে বং দর্পণের পর্দায়। স্টে টিউনড, বং দর্পণ, বিনোদন সবার জন্য। রিপোর্ট, বং দর্পণ, কলকাতা। সৌজন্যে বং দর্পণ। বং দর্পণ, বিনোদন সবার জন্য।